ওকে, তাহলে আজকে আমরা সম্পাদ্য অঙ্কন শুরু করতেছি। একটা কথা আমি সবসময় বলি, আজকেও বলতেছি যে সম্পাদ্যে কম্পাসের জন্য এরকম ছোট পেন্সিল রাখবা, একদম ছোট মিনি সাইজ। হ্যাঁ, যদি না থাকে কেটে নিও বা অন্য অপশন ট্রাই করিও। ওটা একটা ছোটো পেন্সিল রাখতে হবে। হ্যাঁ, নাহলে বড় বড় পেন্সিল লাগালে কী হয়, গুলাইতে অসুবিধা হয়। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। পেন্সিল লাগবে আর স্কেল বলতে যা পাও, ঠিক আছে? আর বেশি কিছু দরকার নেই। এটা একটু মেক শিওর করবা যেন ছোটো পেন্সিল হলে ভালো, হ্যাঁ, আঁকতে সুবিধা হয়। ওকে, তাহলে শুরুতে আমরা শুরু করবো হচ্ছে 141 পৃষ্ঠায় উদাহরণ 1 দিয়ে। তো এখানে উদাহরণ 1-এর মধ্যে কি আছে? একটা একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা হচ্ছে 11 সেন্টিমিটার। দুইটা বাহু দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো যেটা করবা, কাজটা একসাথে করে ফেলবা। 11 সেন্টিমিটার আগে এঁকে ফেলবা। হ্যাঁ, আমার এই গরিব স্কেল দিয়ে যতটুকু পারতেছি আঁকতেছি, কেমন? তো 11 সেন্টিমিটার এঁকে ফেলবা। এটা দিয়ে আগে ধরো, এটা 11 সেন্টিমিটার। তারপর এইখানে 45 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ একসাথে এঁকে ফেলতে হবে, ঠিক আছে? সো আমরা যদি যে কোনো একটা মাপ নিয়ে, যে কোনো একটা মাপ নিয়ে এই এইভাবে এক দাগ দিব আর হচ্ছে এইভাবে এক দাগ দিব। হ্যাঁ, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যায়, কেমন? আর 90 ডিগ্রি এঁকে আমরা যদি অর্ধেক করি তাহলে 45 ডিগ্রি পাওয়া যায়। সো এখানে আগে 90 ডিগ্রিটা আঁকি। এই হচ্ছে ব্যাপার। আশা করি দেখতে পাচ্ছ যে 90 ডিগ্রি এঁকে ফেলছি। দেখো 45 ডিগ্রি আঁকবো কীভাবে? এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করবো। হ্যাঁ, আর এটা কি ছিল? এটা 60 ডিগ্রি কোণ ছিল, এটা এঁকে ফেলি। 60 ডিগ্রি তো মনে হচ্ছে না, এটা একটু চেক করি। 60 ডিগ্রি, আচ্ছা এটা ভুল হয়েছে, কী বলেছে বুঝতেছি না। যাই হোক, ঠিক করে রাখতেছি আবার 60 ডিগ্রি। প্রথমে একটা দাগ, পরবর্তীতে কি আরেকটা দাগ। হ্যাঁ, আমি সরি, এটার জন্য প্রথম দাগটা ভুল ছিল। ওকে, তাহলে আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি। 60 ডিগ্রি কোণটা আঁকলাম, মনে করো এইভাবে। আচ্ছা, এবার 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, আচ্ছা 45 ডিগ্রি আঁকতে হবে এবার। এখন হচ্ছে 90 ডিগ্রি কোণকে অর্ধেক করবো, কেমন? 90 ডিগ্রি এক কোণকে একটা, যে কোণটা মাপ নিব, নিয়ে এদিকে একটা দাগ, তারপর হচ্ছে এইখান থেকে ধরে আরেকটা দাগ। হ্যাঁ, তাহলে কী হয়ে যাবে? এটা যোগ করলে এখন 45 ডিগ্রি হয়ে যাবে। স্কেল দিয়ে ধরে সুন্দর করে 45 ডিগ্রি এঁকে ফেলবা, ব্যাস। তোমরা আবার এটা ইউজ করিও না। হ্যাঁ, এটা আমি কিছু পাই নাই এই জন্য নিছি। ওকে, তোমরা স্কেল ইউজ করবা। আচ্ছা, তাহলে আমাদের কাজ শুরু, কেমন? আমরা কোণ দুইটা এঁকে ফেলছি, পরিসীমা নিছি। এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবো। হ্যাঁ, আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করবো। একটা মাপ দিলাম এখান থেকে, আরেকটা মাপ দিলাম। একই কাজ এখানেও করবো, ঠিক আছে? যে কোনো মাপ, এটা তোমার ইচ্ছা, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এই এখান থেকে একটা দাগ, একটা করতে গিয়ে এইখান থেকে দেখো কাটা কোথায় বসছে, একদম খেয়াল করিও, এখান থেকে দাগ, ঠিক আছে? তাহলে এবার কী করব? এখান থেকে এটা টান দিলেই হয়ে গেল, 45 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আর এইখানে হচ্ছে 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক আছে? এখন যেটা করবো, এই যে হাফ যে কোণটা, এখানে যে হাফ কোণটা, এই কোণটাকে আমরা এখানে কপি করব। আর এটার যে হাফ কোণটা, এই কোণটা আমরা এখানে কপি করবো, ঠিক আছে? তো আমরা শুরুতে যে মাপটা নিয়েছিলাম, এটা একটু ছোটো মনে হচ্ছে। হ্যাঁ, তুমি চাইলে এখানে, আচ্ছা এটা দেখাই আগে, এটা দেখাই, এ দেখো। তাহলে এই হাফের মাপটা আমরা এখানে দিব। তাহলে এইটার মাপ নিলাম, কেয়ারফুলি দেখতে হবে। এটার মাপ নিলাম, এটার মাপ নিয়ে এখান থেকে কাটবো, ঠিক আছে? এই যেখানে সেট করছে এখান থেকে কাটবো এইভাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি, এইখান থেকে, ঠিক আছে? দেখছো, এখান থেকে কাটছি, এখান থেকে ধরে এই বরাবর গেছে। তারপর হচ্ছে সেকেন্ড মাপটা নিব। সেকেন্ড মাপটা আমি এখান থেকে তুললাম, ধরে এইখান থেকে কাটবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এখান থেকে এইখানে কাটা বসাই, এখানে কাটবো। কাটা বসাইলাম, বসাই দাগ দিচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন আমি এটা যোগ করে দিলেই কাজ অর্ধেক শেষ। এই সেম কাজ এখানে করবো। এখন যেটা বলতেছিলাম যে এই দাগ, এটা খুব ছোটো হয়ে গেছে, কেমন? তুমি চাইলে এটাকে একটু বড় করে নিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। সেটা 5 মাপটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছা, তাহলে এই মাপটা নিয়ে আঁকতে পারো, অসুবিধা নেই। সে মাপটা নিলাম, নিয়ে এই যে মাথায় এখানে যে কাজ করছি, একদম সেম কাজটা করবো এখানে। এইখান থেকে এই দাগ দিব, হচ্ছে এখান থেকে দাগ দিব।
তারপরে এই যে সেকেন্ড যে মাপটা এখান থেকে নিয়েছিলাম, সেকেন্ড মাপটা নিব, খুব কেয়ারফুলি নিতে হবে। সেকেন্ড মাপটা নিছি, নিয়ে এইখান থেকে কাটতে হবে, ঠিক আছে? দেখছো এই জায়গায় ক্রস করছে, যেখানে ক্রস করছে সেটা মিলিয়ে দিব, বাস শেষ, আমাদের ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। বাকিগুলো ডি ই এফ জি এইচ ইচ্ছা মতো দিয়ে কী করতে পারবা, বর্ণনা দিতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথমটা শেষ। তো তারপরের পৃষ্ঠায় চলে যায়, অর্থাৎ 142 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে যেখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে। আমি ক খ করে দিব না, হ্যাঁ, যেটা তোমরা পারবা। তো আমি যেটা করবো সেটা হচ্ছে গ করবো। বলতেছে এখানে একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গের পরিসীমা দেওয়া আছে 2s মানে s এর মান 6, তাহলে 2s হয় 12, কেমন? তো আমরা আগে 12 সেন্টিমিটার নিয়ে নিব, ঠিক আছে? কাঁথা ঠিক মাঝখানে করে, মাঝখানেও না, মোটামুটি স্পেস নিয়ে একটা 12 সেন্টিমিটার এঁকে ফেলবো আগে, কেমন? 12 সেন্টিমিটার আঁকবা। আচ্ছা, মেপে নিও, এটা কত হয়েছে আমি জানি না, হ্যাঁ, 12 সেন্টিমিটার মেপে নিও। তাহলে যেটা করবো এখন সেটা হচ্ছে, এইটা হচ্ছে একটা বর্গের পরিসীমা, কেমন? বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4টা বাহু যোগফল না? তো এটাকে আমরা 4 ভাগ করব। এই বর্গক্ষেত্রের যে পরিসীমা দেওয়া আছে এটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করবো কীভাবে? এইখান থেকে একটা মাপ নিয়ে, আন্দাজ একটা মাপ নিয়ে, এই অর্ধেকের চেয়ে, দেখা যাচ্ছে আশা করি, অর্ধেকের চেয়ে বেশি মাপ নিব, কেমন? অর্ধেকের চেয়ে কি বেশি মাপ নিব, অর্ধেকের চেয়ে বেশি মাপ নিয়ে এইখানে একটা দাগ দিব উপরে, এখানে দাগ দিব, এইখানে দাগ দিব, ঠিক আছে? আবার সেম মাপ নিয়ে, কোনো চেঞ্জ না, সেম মাপ নিয়ে এই প্রান্তে বসাবো, এই প্রান্তে বসাই এটাকে কাটবো, এটাকে কাটবো, ঠিক আছে? ইজি। এখন যেটা করবো সেটা হচ্ছে স্কেল দিয়ে এইটাকে সোজা করে ধরে, ধরলাম সোজা, সোজা করে ধরে একটা দাগ দিবা, জাস্ট এই শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি যে অর্ধেকটা আছে এটাকে অর্ধেক করতে হবে, কারণ টোটাল 4 ভাগ, ঠিক আছে? আমি হাফকে আরও হাফ করবো, তাহলে কী হবে? 4 ভাগ হয়ে যাবে। তো সেম কাজ, এখানে একটা মাপ দাগ, এখানে একটা দাগ, ইচ্ছা মতো মাপে, এটা কোনো নির্দিষ্ট কোনো হিসাব নেই। সেম মাপে এখান থেকে বসাই এদিকে দাগ, আর কি এদিকে বলা যাচ্ছে এখানে, এখানে দাগ, কেমন? এখন করবো কি, স্কেল দিয়ে এটাকে যোগ করে দিব, হ্যাঁ, তাহলে কী হয়ে গেল? 4 ভাগ হয়ে গেল, হ্যাঁ, এটা 2 ভাগ, এটা 4 ভাগ। এখন যেটা করবো বর্গ আঁকার জন্য খুবই ইজি একটা কাজ, এইখানে বা এখানে ইচ্ছা মতো যে কোনোটা জায়গায়, এখানে অথবা এখানে যে কোনোটা জায়গায় লম্ব আঁকবা, লম্ব মানে 90 ডিগ্রি কোণ আঁকবা। সো আমি এখানে আঁকছি, এখান থেকে একটা লম্ব আঁকতে হবে, সমকোণ আঁকবো আমরা। এখান থেকে যে কোনো মাপ দিলাম, এখান থেকে 8টা দাগ দিলাম, সেকেন্ড দাগটা দিব এখান থেকে, ঠিক আছে? তোমরা লম্ব আঁকতে পারো, আমি জানি। লম্ব এঁকে ফেললাম। এখন যেটা করবো সেটা হচ্ছে কম্পাস দিয়ে এইটার মাপ নিব, এইটার এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 1/4, 4 ভাগের 1 ভাগ যে মাপটা নিয়েছিলাম, যেটা কাটছিলাম, এটার মাপ নিয়ে এইখান থেকে এইখানে দাগ দিব, ঠিক আছে? এইখানে দাগ দিব। তারপর এইখানে কম্পাস বসায়ে সেম মাপে, হ্যাঁ, সেম মাপে এইখানে কম্পাস বসায়ে এই জায়গায় দাগ দিব, হ্যাঁ, ওটাতে একটু ক্রস ক্রস হয়ে যাচ্ছে। আবার সেম মাপে এইখানে কাটা বসাবো, এইখানে দেখছো, এইখানে কাটা বসায়ে এটাকে কাটবো, ঠিক আছে? তাহলে এই জায়গায় ছেদ করছে না? এইখানে ছেদ করছে। তখন আমরা কী করবো? সর্বশেষ এইটা যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব, বাস হয়ে গেল বর্গ। তাহলে বর্গের পরিসীমা দেওয়া ছিল, আমরা এটাকে 4 ভাগ করে কী করছি? বর্গক্ষেত্রটা আঁকছি। ওকে, এখন আমরা 144 পৃষ্ঠায় অর্থাৎ অনুশীলনীর সম্পাদ্য দেখব, যেখানে 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারে বলছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টা কোণ শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজ থাকতে হবে। সো প্রথমে করবো কি, ভূমি সংলগ্ন 2টা কোণ নিয়ে নিব আন্দাজে, কেমন? কোনো মাপটাপ নাই, এতেই ভূমি সংলগ্ন 2টা কোণ নিলাম, এখানের মধ্যে একটা, এখানে একটা, ঠিক আছে? কোণগুলো নিচ্ছি, কোণগুলা মনে করো এইভাবে, আর একটু বেশ কম করে, কেমন? একটু ছোট বড় করে, একটু ছোট বড় করে নিব। আচ্ছা, ঠিক আছে, 2টা 2 রকম করে নিবা। তারপর হচ্ছে কি দেওয়া আছে? ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা, ঠিক আছে? উচ্চতাও বলতে পারে, আবার কি ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলতে পারে, কথা আসলে একই, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই উচ্চতা বা এইচ, সেটাই ধরবা। এখন যে কোনো রশ্মি নিলাম, মনে করো এটা উপর থেকে আঁকবো, আমরা ত্রিভুজটা আঁকবো উল্টা, ঠিক আছে? আগে আমরা আঁকতাম নিচ থেকে উপরে, এখন আঁকবো উপর থেকে নিচে। যে কোনো একটা রশ্মি নিবা, নিয়ে সেখানে মাঝখানে কোনো একটা জায়গায়, যেখানে খুশি কোনো একটা জায়গায় মাঝখানে কী করবা? মাঝখানে হচ্ছে যে একটা লম্ব আঁকবা, ঠিক আছে? একটা লম্ব আঁকবা এখান থেকে, মানে উল্টো দিক থেকে লম্ব আঁকতে হবে। সো তোমরা জানো লম্ব কীভাবে আঁকতে হয়।
ঠিক আছে, সেকেন্ড দাগ। তারপর হচ্ছে এই যে এখানে বসেছি এখান থেকে থার্ড দাগটা, ঠিক আছে। তারপর ফাইনালি এখান থেকে দিলাম, তাহলে হচ্ছে লম্বা হয়ে গেছে। তাহলে লম্বাটা নিলাম, ঠিক আছে। এখন যেটা করবো এইখানে আর এইখানে দুইটা কোণ আঁকবো, দুইটা দিক করে। তো একটু বড় থেকে আমরা একটু ইয়াটা দিব, বৃত্তচাপটা দিব, একটু বড় থেকে হলে ভালো হবে। ফার্স্ট মাপটা এইখানে আর এইখানে সেম নিতে পারো, ঠিক আছে। ফার্স্ট মাপটা এই দুইটা জায়গায় একই রকম নিতে পারবা, এটা কোনো সমস্যা না। আমরা করবো কি, এইখানে ঠিক মাঝখানে কাটা বসিয়েছি, ঠিক আছে। ঠিক মাঝখানে কাটা বসিয়ে এইখান থেকে দাগ দিলাম, বুঝছো। আবার এখান থেকে দাগ দিলাম, এখান থেকে, মানে এখানে কাটা বসে এখান থেকে আর এখান থেকে দাগ দিয়েছি। এখন যেটা করবো, সেকেন্ড মাপটা নিব, সেকেন্ড মাপটা নিচ্ছি, নিয়ে এই যে এইখানে কাটা বসে এখানে কাটবো, ঠিক আছে। এইখানে কাটা বসে থেকে কাটছি, বুঝছো। এখানে কাটা বসে এখানে কাটছি। আবার এইটার সেকেন্ড মাপটা নিব, এইখানে সেকেন্ড মাপটা নিব, অলমোস্ট সেম। সেকেন্ড মাপটা নিলাম, নিয়ে হচ্ছে কোথায়, এই জায়গায় কাটা বসাবো এখানে, ঠিক আছে। এখানে কাটা বসে এই পাশ থেকে কাটতেছি, ঠিক আছে, বুঝছো। এইখান থেকে এই জায়গায় রাখছি। তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে, আমাদের কাজ প্রায় শেষ। এই যে কোণ আঁকলাম, তারপর কোণ আঁকলাম, ঠিক আছে, দুইটা কোণ আঁকছি। এখন যেটা করবো সেটা হচ্ছে যে ওই যে লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল, লম্বা বা উচ্চতা যেটা বলো, এই যে লম্বা বা উচ্চতা যেটা দেওয়া ছিল ওটার মাপ নিছি, কেমন মাপ নিছি। মাপটা নিয়ে এই যে উপর থেকে এখানে কাটবো, ঠিক আছে। এখানে কাটা বসেছি, এখানে কাটা বসে এই জায়গায় এই যে কাটলাম, ঠিক আছে, বুঝছো। এখন যেটা করবো সেটা হচ্ছে এইখানে একটা লম্বা আঁকতে হবে, আবার এই জায়গায় কী করতে হবে, লম্বা আঁকতে হবে। লম্বা কীভাবে আঁকা যায়, এইখানে কাটা বসাবা, এখানে কাটা বসে এই যে এখান থেকে তোমরা তো পারো, এইখান থেকে এভাবে করে দাগ দিবা, এইভাবে আরেকটা দাগ দিবা, না এইভাবে আরেকটা দাগ দিবা, থার্ড দাগটা কী হয়, লম্বা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এইখানে কাটা বসেছি, এখানে কাটা বসে এখান থেকে এইখানে দাগ দিছি, কেমন। এরপর আমরা লম্বটা আঁকলেই কি জ্যামিতি শেষ, ত্রিভুজ আঁকা শেষ, কেমন। এই দেখছো, এই বরাবর এটার সাথে যোগ করে দিব, লম্বা করে বাড়ি দিব, ঠিক আছে, বুঝছো আশা করি। তাহলে এটা আমাদের নির্ণয় কি, এ বি সি, ঠিক আছে, ইজি। আচ্ছা, আমরা এই অনুশীলনীর 4 নাম্বার যে প্রশ্ন, এটা একটু ভেজাল আছে, কেমন, এটা আমরা স্কিপ করতেছি। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর দ্বিবাহুর সমষ্টি, এটা অনেকেই পারবা না, তাই এটা স্কিপ করলাম। এর চেয়ে সহজ একটা আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে। আমরা 6 নাম্বার সম্পাদ্যটা একটু দেখি। এখানে বলতেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, হ্যাঁ। সমবাহু মানে 3 বাহু সমান, 3 বাহু মাপ একই। সো পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া থাকলে এই ত্রিভুজটা আঁকতে হবে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পরিসীমা নিবা, সেটা 3 বাহু যোগফল, তাই পরিসীমা কি হয়, বড় হয়, বড় করে নিবা। এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে 3 ভাগ করা, ঠিক আছে। আমরা ওই যে সমদ্বিখণ্ডিত মানে 2 টুকরা করতে পারি, তারপরে 4 ভাগ করতে পারি, কিন্তু সমত্রিখণ্ডিত 3 ভাগ করার একটু টাফ আছে। এটা একটু দেখবো যে এটাকে আমরা 3 ভাগ করবো, কেমন। 3 ভাগ করার জন্য আমরা এটাকে তো 3 ভাগ করার জন্য আমরা প্রথমে এখানে একটা দাগ দিব, এটা একটা টেকনিক। এখানে একটা দাগ দিব এইভাবে, ঠিক আছে, এইভাবে একটা দাগ দিব। এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে দাগ দিলাম, এটা এখানে যত কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, ঠিক একই কোণটাকে আমার এখানে ফলো করতে হবে, এখানে কপি করতে হবে, ঠিক আছে। সো যেটা করবো সেটা হচ্ছে যে এই যে কোণটা, কেমন, এই কোণটার সমান করে আমি এখানে একটা কোণ আঁকবো। এটা করতেছি আমরা পরিসীমাকে 3 ভাগ করার জন্য, ঠিক আছে। সো এটার সেকেন্ড মাপটা নিচ্ছি, সেকেন্ড মাপটা নিয়ে এই যে সেকেন্ড মাপটা নিয়ে এইখান থেকে এটাই কাটবো। তাহলে কী হয়ে গেল, এই কোণটা এখানে কপি হয়ে গেল, হ্যাঁ। আমার উদ্দেশ্য হচ্ছে 2টা সমান্তরাল রেখা আঁকা 2 প্রান্তে। তো এঁকে ফেললাম। এখন কাজ খুবই ইজি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা মাপ নিব, আন্দাজে, নির্দিষ্ট কোনো হিসাব নাই, একটা মাপ নিব, এইখানে কাটলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই যে এখানে কাটলাম। একই মাপে আবার এইখান থেকে কাটবো, এইখান থেকে কাটা বসে এইখানে কাটবো, ওকে। এবার সেম কাজ আমরা এখানে করবো, একই মাপ, এইখানে যে মাপ, এখানেও একই মাপে আমরা এই জায়গাটা দাগ দিলাম, ঠিক আছে। তারপর এইখানে কাটা বসে আবার এইখানে দাগ দিলাম, ওকে। এখন যেটা করবো যে আমাদের কাজ শেষ, আমরা এটাকে এখন এটার সাথে এটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করবো, হ্যাঁ। তাহলে কি হয়, তাহলে এই পরিসীমা সমান 3 ভাগে বিভক্ত হয়। এটা যোগ করলাম,
এটা যোগ করলাম, তাহলে কি হলো, তাহলে আমাদের এই দেখো এটাকে সোজা করে নেই, এইটা 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 দেখছো, তাহলে এই পরিসীমা সমান 3 ভাগে বিভক্ত হলো। এখন আমরা সমবাহু ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা আঁকার জন্য আচ্ছা এইটা হচ্ছে সেম 144 পৃষ্ঠা, 144 পৃষ্ঠা। সো এখন আমরা যে কোনো রশ্মি, যে কোনো একটা রশ্মি নিব, নিয়ে এখানে এই যে এটাকে 3 ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি, 3 ভাগের সমান মাপ নিয়ে, হ্যাঁ 3 ভাগের সমান মাপ নিয়ে এইখান থেকে এটাকে কাটবো, ঠিক আছে। তারপরে সেম কাজ করব, এইখান থেকে এইখানে দাগ দিব, ঠিক আছে। আবার একই মাপে এইখানে কাটা বসায় এইখানে দাগ দিব, ওকে। দাগ দিলে কী হয়, এখন তো সেটা যোগ করবা, যোগ করলে কী হয়ে গেল, সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, শেষ। এটা জাস্ট যোগ করবা, সমবাহু ত্রিভুজ। সো 148 পৃষ্ঠায় যে সম্পাদ্য দেওয়া আছে উদাহরণ 4, এখানে এই যে এটা পারবা, এটা তো দেখছো একবার, ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ দুইটা কোণ দেওয়া আছে, একটা পরিসীমা দেওয়া আছে, হ্যাঁ এটা আমরা একবার দেখছি, হ্যাঁ এটা পারবা সবাই, দুইটা কোণ একটা কি পরিসীমা, এটা আমি একবার রেখে দিছি। একটি রম্বস আঁকো, 4 বাহুর দৈর্ঘ্য p/3, পি হচ্ছে এখানে কত 13, p/3 মানে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে কোণ বি এর সমান করে কি করবা, এটা রম্বস আঁকবা। সো 3 ভাগ কীভাবে করতে হয় এটা আমরা একটু আগে দেখছি, এই যে কীভাবে করে 3 ভাগ করবা, 13 সেন্টিমিটারকে 3 ভাগ করে এটা দিয়ে রম্বস এঁকে ফেলবা, ঠিক আছে। এটা সবাই পারবা, এটা আর করে দিচ্ছি না। 147 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে, উদাহরণ 3 বলছে এখানে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে, বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা আঁকতে হবে, ওকে। তাহলে আমরা আগে দুইটা কোণ নিয়ে নেই, দুইটা বাহু নিয়ে নেই, যে কোনো মাপে, যেহেতু এখানে কোনো মাপ দেয় নাই, বসা যখন মাপ দিবে ভালো মতো দেখিও, দেখে মাপগুলো নিবা, ঠিক আছে। সো আমরা দুইটা বাহু নিচ্ছি এখানে, এই ট্রাপিজিয়ামের একটা বাহু বড় থেকে নিবা, একটু বড় করি, আটটা ছোট বাহু নিবা, ঠিক আছে। দুইটা বাহু নিবা, দুইটা কোণ নিবা, ঠিক আছে। কোণগুলো দুই রকম করে নিবা, একটা কোণ দুইটা কোণ। সো এটা একটা কোণ, এটা আরেকটা কোণ, দুটো কোণ নিলাম। নিয়ে এখন হচ্ছে যে কোনো রশ্মি নিব, ঠিক আছে, যে কোনো রশ্মি নিয়ে এইখানে প্রথমে ছোট বাহুটা নিব, প্রথমে এই ছোটো বাহুটা নিলাম, নিয়ে এইটার মাপে, এই যে দেখো এইভাবে, এইটার মাপে এখানে এইভাবে দাগ দিচ্ছি, ঠিক আছে। তারপর যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের মধ্যে একটা কোণের মাপ নিব, একটা যে কোনো একটা, এইটা বা এইটা যে কোনো একটা কোণ নিলাম। এই কোণের সমান করে আমি এখানে আর এখানে দুইবার কপি করবো, ঠিক আছে। সেই কোণের মাপ নিচ্ছি, ফার্স্ট যে দাগটা নিব, ফার্স্ট দাগটা এটা এখানে যেভাবে নিছি, ঠিক আছে, এখানেও সেভাবে নিব, ঠিক আছে। একই কাজ এখানেও করবো, এই যে এখানে এই জায়গাতেও সেম কাজ করবো। তো দিলাম, দাগটা দিলাম। এরপর যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড যে মাপটা, হ্যাঁ এটা কতটুকু আসছে, এই সেকেন্ড মাপটা নিই, সেকেন্ড মাপটা নিচ্ছি, সেকেন্ড মাপটা নিয়ে এইখানে দাগ কাটবো, ঠিক আছে। সেম কাজ এখানেও করবো, এই যে আর কি করলাম, এই কোণটা দুই জায়গায় কপি করছি, দুই জায়গায় আঁকছি। এখন জাস্ট এইটা টেনে দিব, টান দিলাম, এটাও সেম কাজ করছি, এটাও টান দিলাম। এখন বড় যে বাহুটা আছে, ঠিক আছে, এই যে বড় যে বাহুটা, হ্যাঁ এইটার মাপ নিব, বড় বাহুর মাপ নিব, নিয়ে এইখানে যেটা ভূমিতে এই দাগটা দিব, ঠিক আছে। তাহলে বড় বাহুর মাপ একটা দাগ দিলাম, ওকে। আর এখন যেটা করব, অপর যে কোণটা আছে, অপর যে কোণ, ঠিক আছে, এই অপর যে কোণটা আছে এটা আমরা কপি করবো। সো ফার্স্টে করবো কি, একটা আন্দাজে মাপ নিয়েছি, নিয়ে এখানে দাগ দিব, ঠিক আছে। সেই মাপে এইখানে কাটবো, দেখছো এইখানে কাটা বসিয়ে, এইখানে কাটা বসাইছি, এখান থেকে এইভাবে দাগ দিব, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড মাপটা নিব, সেকেন্ড যে মাপটা, এই সেকেন্ড মাপটা নিছি, নিয়ে এইখানে যেখানে প্রথমে কাটছি এখান থেকে হচ্ছে এখানে দাগ দিব, ওকে। সো দাগ দিলাম। এখন এই পর্যায়ে এটা যোগ করে দিব, কোন যে আঁকছিলাম এটা যোগ করছি, তাহলে এইখানে ছেদ করছে না, এখানে যেখানে ছেদ করছে সেখানে আমরা প্রথম কোণটা এখানে আমরা আবার আঁকবো। তাহলে কীভাবে আঁকবো, ফার্স্ট যে মাপটা, ওই মাপটা দিই, ফার্স্ট মাপটা নিছি, কেমন, ফার্স্ট মাপটা নিয়ে এইখানে এই পাশ থেকে দাগ কাটবো, এই পাশ থেকে, ঠিক আছে। তাহলে এই পাশ থেকে দাগ কাটলাম, ঠিক আছে। সেকেন্ড মাপটা নিব, সেকেন্ড মাপ নিয়ে সেকেন্ড মাপ নিচ্ছি, সেকেন্ড মাপ নিয়ে এই যে এইখানে কাটা বসাবো, ঠিক আছে। এই জায়গায় কাটা বসে এখানে কাটবো, তো কাটা বসাইছি, দাগ দিছি,
ঠিক আছে, বোঝা গেছে? এবার আমাদের কাজ শেষ, এখন জাস্ট এটা যোগ করে দিব। এই যে এখান থেকে এটা তো সোজা হয় নাই, তুমি একটু কষ্ট করে সুন্দর করে আঁকিও। যেমন এটা আমি আঁকছি যে সুন্দর মতো মাপ মতো হয় নাই। যাই হোক, এটা এও যোগ করে দিবা, হয়ে যাবে। তাহলে এটা এ বি সি, এটা হচ্ছে কি ডি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এই জায়গায় একটু কেয়ারফুল, হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে, মাপটা একটু সুন্দর করে আঁকিও এখানে। তো এই পর্যন্ত এখন আমাদের সম্পাদন আঁকা শেষ। এগুলো প্র্যাকটিস করো আজকে, আশা করি পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।